চেক করে বলতো সাউন্ড ঠিকঠাক আছে কিনা। আমার মনে হয় ঠিকঠাক আছে। সো আমরা হচ্ছে শুরু করতে পারি। সো লাস্টের দিন পর্যন্ত আমরা হচ্ছে ওই যে তোমার এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে গেলে কি হচ্ছে এনার্জির ডিফারেন্স হচ্ছে, সেই অনুযায়ী এনার্জি ডিফারেন্স হলো যে আলো বের হচ্ছে হাবি যাবি ফোটনের, সেগুলো আমরা দেখছিলাম। সো ওগুলো কিছু সৃজনশীল আজকে আছে, হ্যাঁ ওগুলো কিছু সৃজনশীল আছে, ওগুলো আমাদের সবগুলো একটু সলভ করে ফেলতে হবে। সেগুলো বোর্ড সৃজনশীল। আমি একটু চেক করে নিই যে আগে কিছু বাদ গেছে কিনা। কোনো ম্যাথ নাই, বাদ নাই। সো বোর্ডগুলো আজকে করবো এবং তারপর আমরা নেক্সট টপিকে যাবো। হ্যাঁ ইস মানে আমাদের আইডিয়াটা ওইটাই। আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে তোমরা এক কাজ করো, তোমরা হচ্ছে প্রথমত এই ম্যাথটা তুলে ফেলো, হচ্ছে একটু বড় ম্যাথ, 3 মিনিটের মধ্যে এটা তুলে ফেলো। আমি একটু টাইমার দিয়ে দিচ্ছি। টাইমার দিয়ে দিচ্ছি, 3 মিনিটের মধ্যে এটা তুলে ফেলো। নিচে রাখি, স্টার্ট করে ফেলো, তুলে ফেলো। 3 মিনিট স্টার্ট। সো এটা আসছিল সিলেট বোর্ড 2000 কত সালে, 19 সালে দেখতেছি। সিলেট বোর্ড 2019-এর ম্যাথ। আমি বলছিলাম তো যেগুলো পরে বললেই আসে। সো শুরু করে ফেলো, তুলে ফেলো এটা খাতা। দ্রুত তুলে ফেলো এই ম্যাথটা। আমাদের এই টাইপের ম্যাথ অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ এটা একটা মানে ঘ নাম্বারগুলো, স্পেশালি ঘ নাম্বারগুলো ইজি দেয়। ঘ নাম্বারগুলোতে একটু একটু করে হয়তো দেখা যায় মাইনর অ্যাডজাস্টমেন্ট থাকে একটা ম্যাথের সাথে একটা। সো মাইনর অ্যাডজাস্টমেন্ট থাকবে আর কি টুকটাক। তুলছো? 1 মিনিট আছে, তুলে ফেলো দ্রুত, তুলে ফেলো তুলে ফেলো তুলে ফেলো। আর একটু পিছিয়ে যাবে মনে হচ্ছে। আচ্ছা এখানে কি বলছে? এখানে বলছে ভূমি অবস্থায় হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের শক্তি হচ্ছে এটা। ভূমি অবস্থা মানে হচ্ছে যে n=1, রাইট? ওই অবস্থায় হাইড্রোজেন পরমাণুর শক্তি বলা আছে এটা। সো ইলেকট্রনকে এত কম্পাঙ্কের একটি ফোটন দ্বারা কি করা হয়েছে? আঘাত করা হয়েছে।
বলে ME, মানে এখানে তোমার হচ্ছে ME মানে হচ্ছে ইলেকট্রনের তোমার ভর দেওয়া আর হচ্ছে ইলেকট্রনের চার্জ দেওয়া, এটা আমরা জানি। এইচ এর ভ্যালু দেওয়া, এটা না জানলে হতো, দিলেও হতো এপসাইলন নট, মানে এমন এমন ভ্যালু আছে যেগুলো আমরা মুখস্থই আসলে, সো দেওয়া যায় না দেওয়া তা আলটিমেটলি। সো কি বলছে, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ। সো দ্বিতীয় কক্ষপথ কিন্তু এখানের সাথে মানে যুক্ত না, তাহলে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে আর এন ইকুয়াল টু তোমার কি ছিল এন স্কয়ার ইন্টু 0.53 অ্যাংস্ট্রম। মনে করে দেখো এটা 0.529 বা 0.53 লেখা হয়, 0.52 লিখলেও সমস্যা নাই, 529 বা 53 লিখলে বেস্ট হয় আসলে। সো এটা তো ইজি, 2 স্কয়ার ইন্টু 0.53 অ্যাংস্ট্রম বা 0.53 ইন্টু 4। সো 0.53 ইন্টু 4 করলে 2.12 অ্যাংস্ট্রম। সো এখানে বেশি কিছু করার নেই, এটা কিন্তু শেষ এতটুকুই। সেভাবেই করবা, এন স্কয়ার ইন্টু 0.53। আমি যেটা বলছিলাম যে এটা আমরা সরাসরি হচ্ছে ইউজ করব এবং তোমরা তাই করবা। বইয়ে দেখবা যে এখানে বড় ইকুয়েশন দিয়ে সলভ করা দরকার নেই, বইয়ে বলতে গাইডগুলোতে, বই না গাইডগুলোতে। সো ওরা যেভাবে করছে করুক, এগুলা কেমিস্ট্রিতেও লাগে, ফিজিক্সেও লাগে, একইভাবে করবা। আচ্ছা, এবার এটা ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটার কারণেই হচ্ছে এটা পিক করা ক্লাসে দেখানোর জন্য। ফোটন দ্বারা আঘাতের পর ইলেকট্রনের কি ঘটেছিল, গাণিতিক বিশ্লেষণ সম্মত। সো ভূমি অবস্থার একটা ইলেকট্রনকে এত হার্স কম্পাঙ্কের ফোটন দ্বারা আঘাত করা হয়েছে। সো ভূমি অবস্থার একটা ইলেকট্রন, তার একটা এনার্জি আছে, রাইট? তাহলে আমি একটু লিখি, এটা খ বলছিলাম কেন, এটা ক। ভূমি অবস্থায় ইলেকট্রনের শক্তি, এটা দেওয়া আছে, রাইট? এবং এটা কিন্তু মুখস্থ রাখাই লাগবে, ইকুয়াল টু ই ইনিশিয়াল বললাম, হ্যাঁ ইনিশিয়াল হচ্ছে কত, -13.6 ইলেকট্রন ভোল্ট। সো এটাকে আমরা হচ্ছে একটু ইয়েতে নিব, কি বলে, জুলে নিব। সো মনে করে দেখো 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1.61 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল। এটা মনে রাখা লাগবে, এটা আমরা জানি, লেখা নাই, এটা মুখস্থ রাখা লাগবে। সো আমাদের এত ইলেকট্রন ভোল্টকে কত জুলে কনভার্ট করতে হবে, তাহলে আমরা কি করব, -13.6 কে কি করব, এটা দ্বারা গুণ করে দেব, 1.61 ইন্টু 10 টু দি পাওয়ার -19 দ্বারা গুণ করে দিব, মাইনাস আনসার আসবে, মাইনাসে থাকবে, ঠিক আছে? এই শক্তির ক্ষেত্রে প্লাস মাইনাসে কখনোই চেঞ্জ করতে হয় না, এটা মনে রাখবা। শক্তির ক্ষেত্রে ফিজিক্সে কখনোই প্লাস মাইনাসে চেঞ্জ করবা না। -2.1896 যা আসছে তাই লিখে দিই, যেহেতু চারটা ডিজিটই আছে, ক্যালকুলেট করে দেখো এটাই আসতেছে এত। আচ্ছা, সো ইনিশিয়ালটা গেল, এখন কি হয়েছে, আমি কি করছি, যেটা আছে ইনিশিয়ালি, ধরো যে এই হচ্ছে হাইড্রোজেনের তোমার নিউক্লিয়াস, তুমি কি করছো, 1 নাম্বার কক্ষপথে বা বেজ, যেটা এই যে ভূমি অবস্থায় ইলেকট্রনকে এনার্জি দ্বারা হিট করছো, রাইট? এনার্জি দ্বারা হিট করছো, ফোটন দ্বারা হিট করছো বা এনার্জি দ্বারা হিট করছো, তাহলে কি হবে, এক্সট্রা এনার্জি পাবে। সো কতটুকু এক্সট্রা এনার্জি দেওয়া হচ্ছে, এক্সট্রা এনার্জি, এক্সট্রা লিখতে পারো, এক্সট্রা শক্তি কতটুকু, এত কম্পাঙ্কের ফোটন দ্বারা, ফোটনের শক্তি ই ইকুয়াল টু, কতদিন ইউজ করেছিলাম, ই ইকুয়াল টু এইচ এফ, এটাই ই ইকুয়াল টু এইচ এফ। এখানে এন থাকে যদি এন সংখ্যক ফোটন হয়, এখানে একটা ফোটন বলছে না, একটি ফোটন, সো এন এর ভ্যালু 1, এন ইন্টু এইচ ইন্টু এফ বা সরাসরি এইচ এফ। সো ই ইকুয়াল টু এইচ এফ, ই বলতে পারো এইচ এফ, এইচ এর ভ্যালু দেওয়া আছে, সো যেটা দেওয়া আছে সেটা ইউজ করবো, 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার -34। খেয়াল করে দেখো যে আমরা যেটা মুখস্থ জানি সেটা হচ্ছে 6.626, কিন্তু তুমি যদি 6.63 মানে ইউজ না করো, একটু চেঞ্জ আসবে, মানে এখানে যা দেওয়া আছে তাই ইউজ করতে হবে, 6.63 দেওয়া আছে, সো এটা ইউজ করতে হবে, ইন্টু এফ, কম্পাঙ্ক কত, কম্পাঙ্ক দেওয়া আছে হচ্ছে কত, 8.2 ইন্টু 10 টু দি পাওয়ার 40। 6.6 into 10 to the power -34 into 8.2 into 10 to the power 40. 5.4366 into 10 to the power -19 joule. So extra energy
তো খেয়াল করে দেখো আগে এনার্জি কত ছিল, আগে এনার্জি ছিল হচ্ছে এটা ইনিশিয়ালি, তারপর তুমি এক্সট্রা এনার্জি দিছো, রাইট? তাহলে নতুন এনার্জি কত হবে, সব যোগ হয়ে যাবে তো, কারণ এনার্জি তো আর নষ্ট হচ্ছে না। সো ই টোটাল লিখতে পারো, টোটাল এনার্জি যেটা সেটা হবে এইটার এটার যোগফল 2.1896 ইন্টু 10⁻18 প্লাস 5.4633 ইন্টু 10⁻19। তোমরা আমার সাথে একটু ক্যালকুলেশনটা করো, হ্যাঁ, কারণ আমার কাছে সলভটা নাই সরাসরি, সো লাইভে করতেছি আর কি। ক্যালকুলেশনে ভুল হতে পারে, ভুল হলে কনসেপ্টটা ভুল থাকতেছে না, ক্যালকুলেশনে ভুল হতে পারে, একটু চেক করতে করতে যে আমার সাথে সাথে, হ্যাঁ। 2.73596 তাহলে 736 লিখলাম ইন্টু 10⁻18। সো টোটাল এনার্জি যেটা বা নতুন এনার্জি যেটা সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? এখন ইলেকট্রনের কি ঘটছে, তাহলে আমরা কি লিখবো? নতুন প্রথমভাবে লিখতে হবে যে হ্যাঁ আমার এনার্জি এত বাড়ছে। এখন এনার্জি এত বাড়ার পরে এটা কোনো নতুন শক্তি স্তরে গেছে কিনা এটাও সম্ভাব্যতা যাচাই করতে হবে, কারণ আমরা যে কোনো এন-তম শক্তি স্তরের ক্ষেত্রে এন-তম শক্তি স্তরের ক্ষেত্রে এনার্জি কত জানি, এন-তম শক্তি স্তরের ক্ষেত্রে এনার্জি হচ্ছে, আচ্ছা এটা মাইনাস ছিল না, এই যে ভুল করছি তো, আমি ভুল করছি তো, এই যে এখানে মাইনাস হতো, মাইনাস তো, সো মাইনাস সাথে যোগ হবে তো, সরি মাইনাস তো আচ্ছা হ্যাঁ অ্যান্সারই চেঞ্জ হয়ে যাচ্ছে তো, এটা ঠিক করি। -1.64327 ইন্টু 10⁻18 একটু চেক করি তো আবার, এটা মাইনাস ছিল, রাইট? সো মাইনাস এক্সট্রা এনার্জিটা প্লাস দিয়েছি, কিন্তু আলটিমেট অ্যান্সার আবার মাইনাসই আসছে, মানে প্লাস আমি আনতে পারিনি, মাইনাসের মধ্যেই থেকে গেছে। সো এই টোটাল এনার্জি এটা। এখন আমাকে সম্ভবত যাচাই করতে হবে কিরকম, যে আমাকে দেখতে হবে যে n-তম কক্ষপথের শক্তি হচ্ছে -13.6 বাই n² ইলেকট্রন ভোল্ট। সো আমাকে দেখতে হবে যে কততম এনার্জির মতো যাচ্ছে, মানে কোনোটার মধ্যে চলে যাচ্ছে কিনা। সো এটা কত ইলেকট্রন ভোল্ট দেখতে হবে। সো মাইনাস কত ইলেকট্রন ভোল্ট দেখার জন্য কি করতে হয়, তোমার ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করে দিলে হয়, ডিভাইড বাই 1.61 ইন্টু 10⁻⁹। সো কত আসে, -10.2 ইলেকট্রন ভোল্ট আসছে। সো আমাকে এখন চেক করতে হবে কোনোটার এনার্জি -10.2 এর মতো কিনা, ঠিক আছে? সো এটা দেখো ফাইনাল অ্যান্সার তো এটা, কিন্তু এখনই ফাইনাল হয় না, আমাকে ওটা সহ চেক করতে হবে যে কোনোটাতে ঢুকে গেল কিনা, 2 নম্বরে গেল কিনা, 3 নম্বরে গেল কিনা। সো একটা এক্সট্রা করি, পেজ অ্যাড করি, তাহলে 1 নম্বরের যে এনার্জিটা, সো EN, এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করব। 1 নম্বরেরটা তো আমরা জানি, n এর ভ্যালু 1 বসালে -13.6 ইলেকট্রন ভোল্ট আসবে, যেটা তো অলরেডি জানি আমরা, আসছে। E2 টা বের করে দেখি কত আসে, -13.6 বাই 2 স্কয়ার, -3.4 ইলেকট্রন ভোল্ট। E3 টা বের করে দেখো, এটা এমনি বের করে দেখাচ্ছি আর কি, অ্যান্সার কিন্তু হয়ে গেছে আমাদের আসলে। -1.5। সো দেখো প্রথম এটা তুমি যদি প্লট করো, প্লটটা একটু অন্যভাবে করি, হ্যাঁ প্লট করি একটা, এখানে একটা প্লটও দেখাই দিই, তাহলে কাজও একটানে হয়ে যাবে, এক চান্সেই সব হয়ে যাবে। ধরো যে এই বরাবর আমি এনার্জি রাখবো, আর এই বরাবর রাখবো হচ্ছে শক্তি স্তরের ভ্যালুগুলো, এনার্জি ভ্যালুগুলো। সো এটা হচ্ছে 0 আমার, আর এই হচ্ছে এনার্জি। সো খেয়াল করে দেখো E3 এর এনার্জি -1.51, ধরো যে এখানে E3, সো এটার ভ্যালু কত, -1.51 ইলেকট্রন ভোল্ট। E2 এর এনার্জি -3.4, সো E2 ধরো এটা, E1 এর এনার্জি হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। আমার এখানে ভ্যালু কোনটা আসছে, আমি যে তাকে হিট করলাম কি দিয়ে, ফোটন দিয়ে,
এর ফলে যে পরিমাণ আমার এনার্জি পাওয়া গেল এর ফলে আমার -10.2 আসছে। সো এই যদি হয় স্কেল, তাহলে এটা -13 এটা -3.4, তাহলে -10.2 হবে তোমার মোটামুটি ধরা যায় এখানে। লাভ হলো কোনো? ইলেকট্রন এখানেই থাকবে, এখানে তো যাইতে পারলো না, কারণ 2 নাম্বারে যাইতে গেলে তাকে -3.4 আসতে হবে, কিন্তু সেটা তো আসে নাই। সেটা কততে আসছে? সেটা আসছে -10.2। তো তাহলে খেয়াল করে দেখো, তাহলে 2 নাম্বারে যে n=1 ছিল, 2 নাম্বারে সে যাইতে পারবে না, 3 তো দূরের কথা। তাহলে আমার ফোটন দ্বারা আঘাতের পর ইলেকট্রনে কি হবে, কি লিখবো? লিখবো যে ফোটন দ্বারা আঘাতের পর ইলেকট্রনের টোটাল এনার্জি হবে -10.2 ইলেকট্রন ভোল্ট, যেটায় ফলে এখানে লিখে দিতে হবে এভাবে, এটা দেখাইতে হবে যে যেটা -3.4 ইলেকট্রন ভোল্টের থেকে কম। তার মানে সে -3.4 ইলেকট্রন ভোল্ট বা 2 নম্বর শক্তি স্তরে যাইতে পারবে না, সে 1 নম্বর শক্তি স্তরেই থাকবে, কিন্তু তার এনার্জিটা একটু বাড়ছে আর কি। তার এনার্জিটা একটু বাড়ছে, নাথিং এলস। এনার্জিটা একটু বাড়ছে, কিন্তু সে মানে কাজের কাজ করতে পারবে না, সে সামনে যাইতে পারবে না, মানে সে সামনের স্তরে যাইতে পারবে না। ঠিক আছে, তো এই হচ্ছে অ্যান্সার। তোমরা একটু চেক করবা হচ্ছে যে এখানে ক্যালকুলেশন ঠিক আছে কিনা। বেসিক একদম ঠিক আছে, ক্যালকুলেশনটা একটু জাস্ট আমি আরেকবার চেক করি, তাহলে ফাইনালি বলে দিই। তার মাইনাস, এটার সাথে প্লাস h ইন্টু এফ 6.6 ইন্টু 10⁻34, আর এফ এর ভ্যালুটা হচ্ছে 8.2 ইন্টু 10⁻14 ভাগ 1.61 ইন্টু 10⁻8। হ্যাঁ ঠিক আছে আমাদের আনসার। সো সে চাইতে পারবে না। সো এই হচ্ছে এটার প্রশ্ন। আচ্ছা ওকে, সো এটা তুলে ফেলো। চট্টগ্রাম বোর্ড 2019, 3 মিনিটের মধ্যে তুলে ফেলো। স্টার্ট। চিটাগাং। ও আচ্ছা, চিটাগাং তো বলা যাবে না, চিটাগাং তো নিষিদ্ধ, রাইট? চিটাগাং বলা যাবে না, বলতে হবে চট্টগ্রাম নাকি? হ্যাঁ, ইংলিশে তো চট্টগ্রাম বলতে হয়, এখন চিটাগাং তো বলা যায় না। কবে জানো, 1-1.5 বছর মনে হয়ে গেল, 2 বছর হয়েছে নিষেধাজ্ঞা দেওয়ার। গ নাম্বার প্রথমটা তোলা লাগবে না, প্রয়োগটা একটু আগে আমরা করছি, একটু আগে করছি, দ্বিতীয় বড় কক্ষের ব্যাসার্ধ একটু আগে করছি। দ্বিতীয়টা তোলো, চোখে দেখা যাবে কিনা, যদিও এই টাইপের প্রবলেম গতদিনে করছিলাম, চোখে দেখা যাবে প্রবলেমটা। আরেকবার করো আর কি, যেহেতু আসছে বেশি। বারবার আটকাচ্ছে কেন? আমার তো ঠিকঠাক চলতেছে, আমার ইয়েতে ল্যাপটপে চালাচ্ছি তো ঠিক চলতেছে। দেখো, কারো মনে নেট প্রবলেম হচ্ছে, চেক করো।
আচ্ছা, গ নাম্বারটা তো একটু আগে করলাম, ঘ নাম্বারটা করলেই হয়ে যাবে আসলে। এই এটা কি হচ্ছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, খ নাম্বারটা কি বলছে? হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে ইলেকট্রন যাওয়ার ফলে নিঃসৃত বিকিরণ চোখে দেখা যাবে কিনা যাচাই করো। সো দ্বিতীয় থেকে প্রথম, সো এটা ধরো নিউক্লিয়াস, তো এটা প্রথমটা এবং এটা হচ্ছে দ্বিতীয়টা। সো প্রথমটাতে কিছু পরিমাণ এনার্জি থাকবে, দ্বিতীয়টাতে কিছু পরিমাণ আলাদা এনার্জি থাকবে, রাইট? সো এখান থেকে এখানে যখন ইলেকট্রন যাবে তখন কোথায় এনার্জি বেশি বলো তো? এনার্জি এখানে বেশি, কারণ ভিতরের এনার্জি কম। সবসময় ইলেকট্রন বা যে কোনো বস্তু চায় সুস্থিত হইতে, এনার্জি কম রাখতে। সো এই জন্য সে প্রথমেই থাকে, কিন্তু যখন বেটার এনার্জি দিবা, বেশি এনার্জি দিও, তখন সে বাইরে চলে যায়। বা অন্য কথায় যখন এখান থেকে এখানে আসবে তখন এনার্জি ফেলে আসতে হবে, কারণ এখানে এনার্জি বেশি, এখানে এনার্জি কম। সো E1 E2 বের করি। সো E1টা আমরা জানি হচ্ছে -13.6 বাই n স্কোয়ার বা 1 স্কোয়ার, তো -13.6 ইলেকট্রন ভোল্ট চলে আসে। আর E2টা -13.6 বাই n স্কোয়ারের ভ্যালুতে 2 স্কোয়ার বসায় দিলে চলে আসবে কত? এটাকে করছিলাম যদিও, -3.4 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। সো আমার এখান থেকে এখানে এনার্জির পার্থক্য হচ্ছে এটা, যে এটা কিন্তু বড়, এটা কিন্তু ছোট। তোমার নেগেটিভের সাইডে এটা কিন্তু বড়, নেগেটিভের সাইডে এটা হচ্ছে ছোট। সো এখানে যে এনার্জি হচ্ছে E2, এখানে এনার্জি হচ্ছে E1, তাহলে ডেল ই কে বড়? এটা কিন্তু বড়, সরি ডেল ই বড়টা থেকে ছোটটা মাইনাস করো, -3.4 ইলেকট্রন ভোল্ট মাইনাস মাইনাস অফ মাইনাস, তো সূত্রের মাইনাস, আর এখানকার ভ্যালুটা হচ্ছে মাইনাস। সো পজিটিভ এনার্জি আসলে চলে আসবে +13.6 -10.2, সরি +10.2 ইলেকট্রন ভোল্ট। এটা কি? এটা হচ্ছে এক্সট্রা এনার্জি যেটা বের হবে, কারণ এখানে এনার্জি বেশি, এখানে এনার্জি কম, এখানে বেশি, এখানে কম। সো যখন এখান থেকে এখানে আসবে তখন এক্সট্রা এনার্জি, এখানে কি বলছে? নিঃসৃত বিকিরণ, সো আলোক বিকিরণ আলো আকারে বের হবে। তো ডেল ই ইকুয়াল টু হচ্ছে 10.2 ইলেকট্রন ভোল্ট। সো এটাকে তুমি হচ্ছে 10.2 জুলে চেঞ্জ করে ফেলো, 1.61 × 10⁻⁻⁹ দ্বারা গুণ করে ফেলো। (1.6422 × 10⁻⁻18) এটা কোথায়? এটা হচ্ছে এনার্জির পার্থক্য। বা এটা একটু ওয়েট, তোমরা জরুরি কোনো আর্জেন্ট দরকার না। একটু দাঁড়াও, তোমরা একটু ওয়েট করো, আমি হচ্ছে এটা শেষ করে ফেলা, আমি হচ্ছে কথা বলে আসতেছি, টাইম লাগবে না। হ্যাঁ, আচ্ছা, হয়ে যাওয়ার কথা দেখো তো।
একটু আর্জেন্ট কল ছিল একটা, তো যাই হোক এখানে আমরা কই আছে যে এখানে এইচ ইন্টু এফ রাইট ইকুয়াল টু এইচ এফ, মানে যেটা এনার্জিটা বের হবে সেটা এইচ এফ আকারে বের হবে। আচ্ছা দাঁড়াও তোমাদের ক্লাসটা একটু চালাই, এবার চলে গেছে ক্লাসটা। এইচ এফ, সো এটা দৃশ্যমান হবে কিনা, সো দৃশ্যমান হওয়ার জন্য আমরা যেটা জানি যে তরঙ্গ দৈর্ঘ্যটা দৃশ্যমান ইয়ের মধ্যে থাকতে হবে। সো আমরা এইচ এফ আমরা যেটা জানি যে কোনো তরঙ্গের জন্য ভি ইকুয়াল টু এফ ল্যামডা, বা যেহেতু এটা আলোক তরঙ্গ সো সি ইকুয়াল টু এফ ল্যামডা লেখা হয়। সো আমরা এখান থেকে এফ এর ভ্যালু লিখতে পারবো হচ্ছে সি বাই ল্যামডা ইকুয়াল টু এফ, সো এইচ সি বাই ল্যামডা। এটা কেমিস্ট্রি তো তোমরা পড়ো আসলে, ঠিক আছে, এটা কেমিস্ট্রি তো তোমরা পড়ো, সো এখানে প্যারা নেওয়ার কিছু নাই। সো এইটা, সো এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু সামথিং, সো এইচ এর ভ্যালুটা বসাই, এইচ এর ভ্যালু দেখো দেওয়া আছে এখানে, সো যেটা গিভেন ওটা ইউজ করতে হবে। তুমি খেয়াল করে দেখছো যে একটু আগে আমরা একটা আলাদা বোর্ডের ম্যাথ দেখতেছিলাম না, ওটা 19-এর ছিল এবং ওটা তো দেখো ডাটা কিন্তু সেম, তার মানে দুইটা বোর্ডে একই উদ্দীপক দিয়ে কোশ্চেন হয়েছে, কিন্তু হয় একই উদ্দীপক দিয়ে দুইটা বোর্ডে প্রশ্ন হয়েছে, খেয়াল করো কোশ্চেন আলাদা কিন্তু গ নাম্বারটা আবার সেম। তাহলে 6.63 ইউজ করতে হবে যেহেতু দিয়েছে 10⁻⁻34 সি হচ্ছে আলোর বেগ, ল্যামডা ভ্যালুটা বের করব ইকুয়াল টু হচ্ছে 1.6422 ইন্টু 10⁻⁻18 জুল। সেখান থেকে ল্যামডা ভ্যালুটা বের হয়ে যাবে। ল্যামডাটা দেখতে হবে দৃশ্যমান কিনা দেখতে হবে। সো দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার থেকে কত ন্যানোমিটার, এটা কিন্তু মনে রাখা লাগবে। এখানে দেখো দেওয়া নেই, এখানে কিন্তু দেওয়া নাই দৃশ্যমানের, এটা দেওয়া নেই। সো 3 into 10⁻8 by lambda equal to হচ্ছে 1.6422 into 10⁻⁻18। সামথিং আসবে, ওটাকে ন্যানোমিটারে চেঞ্জ করে নিব আমাদের সুবিধার জন্য। তো যেটা আসছে 10⁹ দ্বারা আমরা গুণ করি 121.11 ন্যানোমিটার। দৃশ্যমানের লেভেলটা মনে হয় এটা না, আমি শিওর দৃশ্যমান মনে হয় 450 থেকে সামথিং, এটা না, একটু চেক করো তো দৃশ্যমানের এটা কত, আমি চেক করি, খেয়াল নাই আমার। ওয়েভ লেন্থ রেঞ্জ অফ visible light, right, 0.4 to 0.7 মাইক্রোমিটার, ইট মিনস হচ্ছে তোমার 400 থেকে 700 ন্যানোমিটার দৃশ্যমান আলো তরঙ্গ। সো এটা তো দৃশ্যমান না, বোঝাই যাচ্ছে, ওটাতে 121 আসছে, একটু চেক করো তোমাদের 121 আসে কিনা, আমার তো 121 আসলো। সো এটা 121 আসতেছে, আমি আরেকবার চেক দিই। 10 এটা তো ঠিক ছিল, দুইটা স্টেপ ইজিলি চেক দিয়ে দিচ্ছে এখন। দাও 3.4 প্লাস 13.6 10.2 পারফেক্ট। এটাকে জুলে চেঞ্জ করে ফেলি। দেখো এটা কিন্তু তোমার মানে এমসিকিউর জন্য করা যায় ইজিলি। জুলে চেঞ্জ করে এটাই আসছে, এটা ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। সো এইচ এর ভ্যালুটা বসাই দিই, সি এর ভ্যালু বসাই দিই, ল্যামডাটা আননোন ধরি, 0 করে দিলাম, তাহলে হচ্ছে আমার ল্যামডা ভ্যালুটা বের হয়ে আসবে। এটা 10⁹ দ্বারা গুণ করি, এই তো পারফেক্ট 121.11 ন্যানোমিটার, 11 ন্যানোমিটার, যেটা অবশ্যই দৃশ্যমানের মধ্যে না। সো চোখে কি দেখা যাবে না, চোখে দেখা যাবে না, সুতরাং চোখে দেখা যাবে না, খেয়াল কথা, চোখে দেখা যাবে না, ঠিক আছে। ওকে, আমাদের ফাইনাল এটা হচ্ছে এই ঢাকা বোর্ড 16-র এই ম্যাথটা, একটু ছোট করে দিই, বেশি বড় আছে। ঢাকা বোর্ড 16-র এই ম্যাথটা করে ফেলো। সো আমরা তুলে ফেললে আজকে আমাদের মানে আগের টপিকটা শেষ, আমরা নতুন টপিকে তাহলে ঢুকতে পারবো। 2 মিনিট 2.5 মিনিট দিলাম, হ্যাঁ, দ্রুত তুলে ফেলো, স্টার্ট করো। তুলে ফেলো এটা।
এটাই হচ্ছে আমাদের লাস্ট, মানে এই টপিকের উপর লাস্ট স্লাইড। আমরা নতুনভাবে একটা টপিক ওপেন করবো আর কি এরপরে। ওকে, কি বলছো দেখি। উভয়চিত্রে পরমাণু মডেল দেখানো হয়েছে যেখানে পৃষ্ঠ 1-এ 2500 অ্যাংস্ট্রমের একটা ফোটন দিয়ে সম্ভবত হিট করা হয়েছে, আর 4500 অ্যাংস্ট্রমের ফোটন দিয়ে একটা হিট করা হয়েছে। আমি যতদূর দেখছি হিট করা হয়েছে আসলে, ঠিক আছে, এমন দেখতেছি না যে তোমার হয়েছে আসলে। সো ঢাকা বোর্ড 16 প্রশ্ন। সো 16 প্রশ্ন দেখে 19-এর পোলাপান আসলে পরীক্ষা দিতে গেছিল অবশ্যই। সো এখান থেকে একটা আইডিয়া পাবো যে একই টাইপের প্রশ্ন আসে কিনা। দেখি, চিত্র 1-এ ইলেকট্রনটি যে কক্ষপথে অবস্থিত তার ব্যাসার্ধ, হাই রে। চিত্র 1-এ ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে তোমার হচ্ছে এই যে r = n².53। স্ট্রেট এটাতে করবা, হ্যাঁ, এটাতে ভয় নেই কোনো। অনেকে মনে করতে পারে ভাই স্ট্রেট এটা করা যাবে, স্ট্রেট এটা করা যাবে। এটা হলো 1 এখানে, গ নাম্বারটা ইজিলি দেয় আসলে 0.53 অ্যাংস্ট্রম শেষ, এটাতে বলার কিছু নাই। হ্যাঁ, এটা কিন্তু অনেক বইয়ে হচ্ছে সরাসরি করা আছে, সো প্যারা নাই, করতে পারবো। ঘ নাম্বারটা করবো, কোন চিত্রে ইলেকট্রনের কক্ষচ্যুতি ঘটবে, মানে হচ্ছে কোন চিত্রে ইলেকট্রনটা বাইরে যাবে, 4500 অ্যাংস্ট্রম নাকি 2500 অ্যাংস্ট্রম। সো ইলেকট্রনের যে আদি এনার্জি বা ইনিশিয়াল এনার্জি সেটা হচ্ছে -13.6/n²। মনে করে দেখো এই টাইপের প্রবলেম একটু আগে একটা করছিলাম। সো যারা 16 প্রশ্ন সলভ করে 19 প্রশ্ন পরীক্ষা দিতে গেছে তাদের পরীক্ষা ভালোই হয়েছে আসলে। সো -13.6/n², আরে n এর ভ্যালুতে এখানে 1, -13.6 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, তোমার চিত্র 1-এ আচ্ছা 13.6 ইলেকট্রন ভোল্টটা কত এনার্জি সেটা একটু বের করে ফেলি। 13.6 × 1.61 × 10⁻⁹ এটা হচ্ছে -2.1896 × 10⁻18 জুল। হ্যাঁ, এটা বের করে রাখলাম আর কি কত জুল। ওকে, সো এত জুল এনার্জি অলরেডি আছে 1 নম্বরে থাকার অবস্থা। এবার কি হয়েছে, এক্সট্রা এনার্জি চিত্র 1-এ এক্সট্রা এনার্জি কত, অতিরিক্ত শক্তি ইকুয়াল টু হচ্ছে h × f বা hc/λ। f1 বলি, c/λ1 বলি। তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, এটা ল্যামডা, হ্যাঁ ল্যামডা, hc/λ1। তাহলে hc, h এর ভ্যালু দেখো দেওয়া আছে কিনা, এই তো দেওয়া আছে 6.63। দেওয়া না থাকলে কিন্তু 6.626 দিতে হইতো, হ্যাঁ খেয়াল রাখবে এগুলো। 3 × 10⁸ λ1 কত, 2500 অ্যাংস্ট্রম। তো 6.63 × 10⁻34 × 3 × 10⁸ ডিভাইড বাই 2500 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻10। ওকে, সো এটা হচ্ছে 7.956 × 10⁻19। তাহলে 1-এ, হ্যাঁ, টোটাল এনার্জি ET1 লিখলাম 1 নম্বরের জন্য। টোটাল এনার্জি কত হলো, এইটা প্লাস এইটা, প্লাস অফ -2.1896 × 10⁻18 -1.394 × 10⁻18 জুল, বা এটা কত ইলেকট্রন ভোল্ট সেটা বের করে ফেলি, ইজি হবে আমাদের জন্য। সো ডিভাইড বাই 1.61 × 10⁻19 খতম। আসলে এটা -8.65 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। আচ্ছা, চিত্র 2-এ একই রকম ভাবে, মানে আমরা দেখলাম যে চিত্র 1-এ টোটাল এনার্জি হচ্ছে এটা, রাখি আগে চিত্র 2টা করি এখন। অতিরিক্ত শক্তি hf2 দাও, hc/λ2 দাও, সবগুলা ভ্যালু বসাও। λ2 এর ভ্যালু কত,
4500 অ্যাংস্ট্রম। সো একবারে বসাই 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 4500 অ্যাংস্ট্রম। সো 10 টু দি পাওয়ার মাইনাস 10 বসাই ফেলে হচ্ছে একটু আগে করা ছিল, সো ওখানে এডিট করব 4500 4.42 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। সো এটাকে এখন হচ্ছে টোটাল এনার্জি কত আসলো, সুতরাং ই টোটাল 2 নাম্বারের ক্ষেত্রে আসে হচ্ছে আগে যেটা ছিল এটার সাথে, আগে কোনটা ছিল, আগে ছিল এটা, এটার সাথে হচ্ছে যোগ দিব, এটার সাথে এটা একটু আগে যোগ দিছিলাম, এখন দিব হচ্ছে এইটা যোগ, 1 নাম্বার থেকে এক্সট্রা কতটুকু পাচ্ছে। আচ্ছা ওকে 4.42 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 প্লাস অফ মাইনাস 2.1896 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 মাইনাস 1.7476 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 জুল। সো এটা কত ইলেকট্রন ভোল্ট দেখতে হবে, মাইনাস 10.85 ইলেকট্রন ভোল্ট। এবার খেলা হইতে পারে। সো 1 নম্বরে নতুন এনার্জি পাওয়া গেল মাইনাস 10.85, সরি 2 নম্বরে নতুন এনার্জি মাইনাস 10.85 আর 1 নম্বরে টোটাল এনার্জি পাওয়া গেল 8.65। এবার আমরা দেখব যে 2 আর 3 এর একের এনার্জি তো আমরা জানি মাইনাস 13.6, ঠিক আছে, আমরা দেখব 2 আর 3 এর এনার্জি কত, E2 মাইনাস 13.6 বাই 2 স্কয়ার, মাইনাস 3.4 ইলেকট্রন ভোল্ট। আর E3 এটা না দেখলে হয়তো মাইনাস 13.6 বাই 3 স্কয়ার, মাইনাস 1.5। সো খেয়াল করো, তোমার দ্বিতীয় শক্তি স্তরে যাইতে হলে তোমাকে অবশ্যই এটাতে মাইনাস 3.4 অন্তত যাইতে হবে। সেখানে তুমি কত পাইছো, সেখানে তুমি পাচ্ছ হচ্ছে কত, তুমি পাচ্ছ একবার মাইনাস 8.65 হবে না, মাইনাস 3.4 যাইতে হবে, আর একবার পাচ্ছ মাইনাস 10.85, এটা আরও হবে না। সো কোনোটার কক্ষচ্যুতি হবে না, মানে কক্ষচ্যুতি মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আর কক্ষপথে যাওয়া হবে না, কোনোটারই হবে না, দুইটাই হচ্ছে তোমার আগে যা ছিল সেখানে থেকে যাবে, হয়তো এনার্জি একটু বাড়ছে। ঠিক আছে, এই হচ্ছে বেসিক আইডিয়া। সো আমরা এটাতে একটু আগে যেটা দেখলাম, একটু আগে একটা ম্যাথ করলাম না, কই গেল যে এটাতে দেখছো এটা কত, এটা হচ্ছে ঢাকা বোর্ড 16, যারা এই ক্লাস সলভ করে গেছে তারা সিলেট বোর্ড 2019-এ একই টাইপের ম্যাথ পেয়ে গেছে, ঠিক আছে, একই টাইপের ম্যাথই পেয়ে গেছে আসলে। ওকে, এটা কতদিন আমরা করেছিলাম। এবার হচ্ছে আমরা একটা টপিক পড়বো, টপিকের নামটা আগে দিব না, টপিকটা আগে বুঝাই যে টপিক কি পড়তেছি। সো এটা অলরেডি হচ্ছে আমরা ইউজ করছি, এইটা মনে করো যে একটা অক্ষ এবং এইটা হচ্ছে আরেকটা অক্ষ, এটা হচ্ছে এনার্জি আর এটা হচ্ছে স্তরভুজ। সো আমরা যেটা জানি এ পর্যন্ত En ইকুয়াল টু মাইনাস 13.6 বাই n স্কয়ার ইলেকট্রন। সো 1 নম্বরের জন্য E1 কত পাচ্ছিলাম, মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট। 2 নম্বরের জন্য 2 স্কয়ার বসায় কত পাচ্ছিলাম, বারবার এক্স ইউজ করছি, সো এটা 2 স্কয়ারটা পাচ্ছিলাম মাইনাস 3.4 ইলেকট্রন ভোল্ট। 3 নম্বরের জন্য আমরা পাচ্ছিলাম হচ্ছে মাইনাস 1.51 ইলেকট্রন ভোল্ট। 4 নম্বরটা একটু করে দেখো কত আসে, 4 নাম্বার একটু করে দেখো কত আসে, মাইনাস 0.85 ইলেকট্রন ভোল্ট। তো একটা জিনিস একটু খেয়াল করবা যে তোমার অ্যান্সার কিন্তু মাইনাসই আসবে, অ্যান্সারের মানে ক্ষমতা নাই যেটা প্লাস আসে। কারণটা কি, কারণটা হচ্ছে এটা সূত্রেই মাইনাস, আসল জায়গাতেই তো মাইনাস, সূত্রেই তো মাইনাস, এন এর ভ্যালু তো আর মাইনাস হবে না, তো উপরে মাইনাস তো আছে, এন তো পজিটিভ একটা ভ্যালু, কক্ষপথ সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। সো এন এর ভ্যালু তো চেঞ্জ হচ্ছে না, তোমার হচ্ছে মাইনাসে থাকবে। সো আলটিমেটলি তোমার জিরোর উপরে যাবে না। সো এবার একটু প্লট করো জিনিসটা, এবার আসো একটু প্লট করি আমরা। প্রথমটা মাইনাস 13.6, তো এটা নিচে নামবে অনেক, তো ধরো যে এটা হচ্ছে মাইনাস 13.6,
ঠিক আছে, দ্বিতীয়টা -3.4, সেটা একটু বেশ উপরে যাবে, এখানে 0, আর এটা যদি হয় -13.6 ইলেকট্রন ভোল্টে, তাহলে এতটুকু কত, অর্ধেক হচ্ছে 6.5, তারও কম 3.4। সো এটা গেল দ্বিতীয়টা। অন্য কালার দিই, হ্যাঁ, দ্বিতীয়টা দেখো, প্রথমটা আর দ্বিতীয়টার মধ্যে এনার্জির গ্যাপ কত, প্রথমটা হচ্ছে এটা, দ্বিতীয়টা হচ্ছে এটা, -3.4 ইলেকট্রন। তৃতীয়টা কোনটা, তৃতীয়টা হচ্ছে -1.5, 3.4 এরও অর্ধেকের অর্ধেক, মানে অর্ধেকের কম, অর্ধেক হচ্ছে 1.7, তো তারও একটু কম, সেটা অন্য কালার দিই, গ্রিন কিছু একটা দিই, E3 0.5, E4 আরো কম 0.85। সো তোমার অন্য একটা কালার দিই, এটা হচ্ছে E4, এই সরি লাইনে যাই, হ্যাঁ লাইনে দিই, E4 না স্ট্রেট হবে না। এই হচ্ছে কথা, এটা কেন আঁকালাম, কারণ হচ্ছে কেমিস্ট্রি বরাবর, কেমিস্ট্রিতে ছিল একটা জিনিস, পলির বর্জন নীতি। পলির বর্জন নীতিতে কি বলছিল, পলির বর্জন নীতিতে বলছিল যে কখনোই কখনোই একটা পরমাণুতে থাকা ইলেকট্রনগুলোরও, ভিন্ন ভিন্ন পরমাণুর কথা আলাদাই, একটা পরমাণু থেকে থাকা ইলেকট্রনগুলোরও কখনোই কোয়ান্টাম সংখ্যা সবগুলা সেম হবে না। মনে করে দেখো, মনে করে দেখো, এই টাইপের জিনিস পড়ছিলাম, n সামথিং, m সামথিং, l সামথিং, s সামথিং। ক্যালসিয়ামের 19তম ইলেকট্রনের, ক্যালসিয়ামের 19তম এম লিখলাম না, 19তম ইলেকট্রনের যদি এটা হয় +½ স্পিন, 20তম ইলেকট্রনের এটা হয়তো -½ কেমিস্ট্রি বই খুলে দেখো, পড়ছো এগুলা সবে। সো কখনোই, মানে প্রথম তিনটা সেম হলেও চতুর্থটা যে আটকে যাবে, সেম হবে না। আচ্ছা, এগুলা কি রেফার করে বা এগুলা আসলে কি মিন করে, এগুলা কি মানে খাওয়ার জিনিস নাকি মাথায় দেওয়ার জিনিস? আসলে এগুলা এনার্জির জিনিস। ভুল করছে, আসলে এগুলা এনার্জির জিনিস। এনার্জি বলতে এক একটা সেট এক একটা এনার্জি মিন করে। আমি কি বললাম, এক একটা সেট এক একটা এনার্জি মিন করে, বা এক একটা এনার্জিকে গ্লোরিফাই করে, বা বোঝায়, আসলে মিন করে, এক একটা এনার্জিকে মিন করে, এক একটা লেভেল, এনার্জি লেভেলকে মিন করে। সো খেয়াল করে দেখো, হাইড্রোজেনের প্রথম কক্ষপথে থাকে ইলেকট্রনগুলো। যদি তুমি একটা হাইড্রোজেন বন্ডের কথাও চিন্তা করো, হাইড্রোজেন বন্ড তো মনে করো একদম বেসিক একটা বন্ড, হাইড্রোজেন বন্ড, হ্যাঁ, হাইড্রোজেন হাইড্রোজেন। সো হাইড্রোজেন বন্ডে কি হয়, হাইড্রোজেন বন্ডে দুইটা হাইড্রোজেন, মানে একটা হাইড্রোজেনের একটা ইলেকট্রন, একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন কি থাকে, সমযোজী বন্ধন টাইপের তৈরি করে আর কি। সো এখানে এই ইলেকট্রন আর এই ইলেকট্রনের কখনোই, মানে H2 এর ভিতরে, H2 এর ভিতরে কখনোই একটা ইলেকট্রনের সাথে আরেকটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা মিলবে না। কিন্তু বলো যে ভাই কি বললেন, হাইড্রোজেনের ই করেন 1s1, n এর ভ্যালু কত 1, m এর ভ্যালু কত 0, l এর ভ্যালু 0, স্পিনের ভ্যালু দেন, প্লাস দেন কিংবা মাইনাস দেন, হলো তো, একই তো হলো। কথা হচ্ছে না, ডিফারেন্স আছে, কথা বুঝো, এইটা এবং এইটার মধ্যে ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হয় হচ্ছে শক্তিতে। কিসে বললাম, ডিফারেন্সটা হয় হচ্ছে শক্তিতে। আবার বলেন, আপনি নাই এতক্ষণ ধরে আমাদের পড়াইলেন যে প্রথম কক্ষপথে থাকে, এটা তো প্রথম কক্ষপথ, এটা তো প্রথম কক্ষপথ, প্রথম কক্ষপথে থাকে ইলেকট্রনের কত হবে 1 স্কয়ার ইলেকট্রন ভোল্ট। তার মানে এই হাইড্রোজেনের এইটারও -13.6 হওয়ার কথা, এটারও 13.6 হওয়ার কথা। এতক্ষণ ধরে পড়াইলেনটা কি তাহলে একই তো হবে? হ্যাঁ, এতক্ষণে যা পড়ছো একই, আসলে একই পড়ছো, -13.6 ঠিকই পড়ছো, কিন্তু দশমিকের 1 ঘর পর্যন্ত পড়ছো, দশমিকের 1 ঘর পর্যন্ত পড়ছো। এটা -13.6 ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে যেটা হবে, এবার খেলা দেখো, এবার খেলা দেখো, এবার খেলা দেখো, -13.6 কিন্তু, হ্যাঁ -13.6, খেয়াল রাখো -13.6, ওটাতে কোনো ভুল নাই, -13.6, কিন্তু এক একটার সাথে আর একটা ডিফারেন্স আছে।
এইটা একটা, এবার জুম করে আঁকাচ্ছি কিন্তু, এইটা আর একটা কিরকম, এটা -13.5999, এটা -13.69, এটা তো অবশ্যই -13.6। আবার এটা -13.60001, দুইটাই -13.6। কার মধ্যে? হাইড্রোজেন বন্ডের মধ্যে। হাইড্রোজেন হাইড্রোজেন দুইটাই হাইড্রোজেন বন্ডের মধ্যে আছে, দুইটাই -13.6, কিন্তু পারফেক্টলি না, একটার সাথে একটা ডিফারেন্স আছে। এটা তো জাস্ট দুইটা বললাম, এটা হাইড্রোজেনের একটা অণুর কথা বললাম। মনে করো একটা গ্যাস জার আছে, তোমার কাছে একটা গ্যাস জার আছে, সাপোজ এটা একটা গ্যাস জার, হ্যাঁ গ্যাস আছে, কি গ্যাস আছে? হাইড্রোজেন গ্যাস আছে, ধরো শুধু হাইড্রোজেন নিয়ে কথা বলি, হাইড্রোজেন গ্যাস আছে, হাইড্রোজেন গ্যাস আছে এখানে। তাহলে এটা গেল একটা অণুর মধ্যে কত অণু আছে? এখানে মনে করো n = 100 মোল অণু আছে, হতেই পারে। তাহলে কতগুলো অণু আছে? 100 × 6.023 × 10⁻23টা অণু। পাউলি সাহেবের নীতিটা প্রত্যেকের জন্য খাটবে। পাউলির বর্জনীতে বলে যে ভাই যতগুলো আছে, অণু আছে, তাদের মধ্যে যতগুলো পরমাণু আছে প্রত্যেকটার সাথে এক একটার সাথে এক একটা মিলবে না। মিলবে না বলতে এনার্জিতে মিলবে না। মানে এইবার এদের মধ্যে তো আমি জাস্ট কথার কথা বললাম -13.6, কিন্তু আশেপাশে থাকে। তো এদের মধ্যে আরো থাকে, এদের মধ্যে আরো আছে। কিরকম আছে? এদের মধ্যে এরকম একটা রেখা আছে, এরকম একটা রেখা আছে, এরকম একটা রেখা আছে, এরকম একটা রেখা আছে, কিন্তু আছে ডিফারেন্ট। কিন্তু খেয়াল করো ওভারঅল এটা কিন্তু -13.6। ওভারঅল এই জিনিসটা কিন্তু এই তোমার পুরা রেঞ্জটা হচ্ছে -13.6। ওভারঅল -13.6 ঠিকই আছে। আগের চিত্রে কোনো ভুল নাই, এখানে কোনো ভুল নাই। কিংবা একটু আগে আমরা যেগুলা করছিলাম, কই গেল, এই যে এখানে যেটা করছি এখানেও কোনো ভুল নাই, -13.6ই আছে। কিন্তু ওটার ভিতরে জুম করতেছি আমরা, জুম করে তুমি দেখবা যে এর মধ্যে কাহিনী আছে, দেয়ার ইজ কাহিনী ইনসাইড ইট। অনুরূপ -3.4 পাইছিলাম না, -3.4 এর ভিতরেও কাহিনী আছে। এই যে এই লেভেলটা, এটা টোটাল মনে করো -3.4, কিন্তু উপরে নিচে দশমিকের মধ্যে কাহিনী আছে। সো তুমি কি পাচ্ছ? তুমি কি একটা পারফেক্ট একটা ভ্যালু পাচ্ছ না, তুমি অনেকগুলা ভ্যালু পাচ্ছ। অনেকগুলো বলতে কতগুলা? এখানে 100 মোল আছে না, আমি বললাম না 100 মোল। 100 মোলের মধ্যে যতগুলা অণু, পরমাণু সংখ্যা দ্বিগুণ হবে, হাইড্রোজেন যেহেতু, হাইড্রোজেন যদি দ্বিগুণ হয় পরমাণু সংখ্যা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা থাকবে। এখানে কতগুলো রেখা থাকবে? 2 × 2, যেহেতু প্রত্যেকটা পরমাণুতে 2টা করে ইলেকট্রন, অণুতে 2টা করে ইলেকট্রন, প্রত্যেকটা অণুর জন্য 2টা করে। সো এতগুলো অণুর জন্য এতগুলা, এবং প্রত্যেকটার জন্য আলাদা 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 রেখা থাকবে। সব আঁকাবা? পাগলে কামড়াইছে তোমারে? তুমি কেন সব আঁকাবা? দরকার নাই তো। তো এই জন্য তখন যেটা বলা হলো যে ঠিক আছে রে ভাই, এত তো আমাদের মানে মাথা ঘাটায় লাভ নাই। এই যে এনার্জি লেভেলগুলা, হ্যাঁ এই যে লেভেলটা, এই লেভেলকে একটা নাম দেওয়া হলো, সেটা হচ্ছে ব্যান্ড বা পট্টি। এটা একটা ব্যান্ড, এটা আরেকটা ব্যান্ড, এনার্জি ব্যান্ড বলা হয়। এই জন্য শক্তির স্তর বলতে শক্তির লেভেল, মানগুলা বোঝায়। যেরকম সাপোজ তুমি ফিজিক্সে 97 পাইছো, 97 হচ্ছে তোমার মানের স্তর, মার্কের স্তর, মার্ক লেভেল। এরকম এই হাইড্রোজেনের এই পরমাণুগুলাকে, পরমাণুর আলাদা আলাদা নাম নাই, কিন্তু তাদের মান আছে, শক্তির মান আছে, তাদের এনার্জি লেভেল আছে। আর এনার্জি লেভেলের মধ্যে এরভাবে কাছাকাছি যুক্ত, এই জন্য এরা ব্যান্ড হয়ে থাকে। এখন বইয়ের টপিক দেখবা, শক্তি স্তর একটা টপিক আছে, পড়বা এখন ইজি লাগবে। চ্যাপ্টার 10-এ দেখবা শক্তি স্তর নিয়ে ব্যান্ড তত্ত্ব নিয়ে কথা আছে। ব্যান্ড তত্ত্ব অলরেডি পড়াই দিলাম এখানে, চ্যাপ্টার 10-এর মধ্যে আছে। একই জিনিস দুইবার জায়গায় না পড়ায় এক জায়গায় পড়লেই হয়েছে, পড়াই দিলাম। তাহলে ব্যান্ড তত্ত্ব অনুযায়ী কি হয়? পাউলির বর্জনীতির কারণে এই কেসটা হচ্ছে, আসলে কেমিস্ট্রিতে পড়ছো ওইটার কারণে হয় কি, আলাদা আলাদা মান থাকে, একটু আলাদা আলাদা মান থাকে। এর ফলে মানগুলাকে আমি এই যে একটা বাউন্ডারির মধ্যে বলতে পারি, একটা ব্যান্ডের মধ্যে বলতে পারি। ঠিক আছে, ব্যান্ড বা শক্তিস্তর। সো শক্তিস্তর, ঠিক আছে। সো বইয়ে যদি দেখো যে এরকম, তপন স্যার বই দেখাচ্ছে, এই দেখো তোমার হচ্ছে এই যে দেখো, এটা ভূমি অবস্থা -13.6 এবং এনার্জি 1।
এনার্জি 1 বলতে -3.4, হ্যাঁ, ইলেকট্রন ভোল্টের -3.4 দেখো একটা এনার্জি দেওয়া নাই, একটা তোমার রেখা নাই, এখানে অনেকগুলা রেখা। এগুলোর ব্যাখ্যা কিন্তু খুব ভালো মতো বইয়ে দেওয়া নাই, চিত্র দেওয়া আছে। সো ব্যাখ্যা হচ্ছে এটাই, এখানে তোমার এনার্জি ব্যান্ড আছে। ওকে, সো পড়ে নিবা। আমরা নেক্সট দিন থেকে নিউক্লিয়াসের গঠন এবং তেজস্ক্রিয়তা শুরু করবো। তেজস্ক্রিয়তা হট টপিক। তেজস্ক্রিয়তা হচ্ছে এই চ্যাপ্টারের হট টপিক বলতে, এই চ্যাপ্টার তোমরা তো দেখছো অলরেডি অনেক সৃজনশীল, আরও সৃজনশীল পাবা তেজস্ক্রিয়তাতে গেলে, আরও বেশি পাবা। এবং ওই টাইপের তেজস্ক্রিয়তা থেকে সহজে এমসিকিউ আসে, টেকনিক আছে একটা, শিখাই দিব, ইজিলি করা যায়, রিটার্ন আসে, সবই করা যাবে। ঠিক আছে, তো তেজস্ক্রিয়তা নিয়ে আমরা নেক্সট দিন পারফেক্ট টাইমে, যে এই টাইমটাতে আমরা পড়বো, রাইট টাইমে পড়বো। কয়েকদিন একটু ক্লাস হয়নি, আমি একটু অসুস্থ ছিলাম, মাঝখানে হচ্ছে আমি ঢাকায় ছিলামও না 2-3 দিন, এই জন্য ক্লাস হয়নি। আমি তো এখন আসি, সমস্যা নেই, আমরা টানা ক্লাস করবো কিছু। হ্যাঁ, তোমাদের আমি চাচ্ছি হচ্ছে জানুয়ারির মধ্যেই সিলেবাসটা শেষ করে দিতে আর কি, যত দ্রুত করা যায়। আচ্ছা, তো ঠিক আছে, আমরা নেক্সট দিন এখান থেকেই নেক্সট থেকে আমরা শুরু করবো। তারপর তো তোমরা এতটুকু বই পড়ে ফেলো, আর হচ্ছে সৃজনশীলগুলো একটু দেখে নিও, যেগুলো করছি একটু চর্চায় থেকো, তাহলেই হবে। হ্যাঁ, অলরেডি অনেকগুলো ম্যাথ বই ক্লাসেই করাই দিচ্ছি, ওগুলো একটু চর্চা করে নিও, ওভারঅল হয়ে যাবে। আমরা নেক্সট দিন হচ্ছে ওই যে পরমাণুর মধ্যে চলে যাব, পরমাণুর মধ্যে কি হচ্ছে সেটা নিয়ে। ওকে, হ্যাঁ, প্রতিটা ইলেকট্রনের জন্য এনার্জি ইউনিক, বুঝছো? প্রতিটা, শিশির ভালো প্রশ্ন করছিল, হ্যাঁ, প্রতিটা ইলেকট্রনের জন্য এনার্জি কিন্তু ইউনিক। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রাখলাম।